দর্শক, একটা প্লাস্টিকের খেলনা, হ্যাঁ ঠিকই শুনেছেন, একটা ছোট্ট প্লাস্টিকের খেলনা বিমান কি তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন বাজাতে পারে? তেহরানের টেবিলে রাখা একটা ছবি আজ পেন্টাগন থেকে তেলাবিব সবার ঘুম মোটামুটি হারাম করে দিয়েছে। চায়না কি সত্যি তার ব্রহ্মাস্ত্র ইরানের হাতে তুলে দিল, নাকি এটা চোখের ধোঁকা? আজকের ভিডিওতে আমরা এমন তিনটি ভয়ঙ্কর খবর ডিকোড করব যা প্রমাণ করে যে মিডল ইস্ট আর শুধু উত্তপ্ত নেই, বরং লাভা বেরিয়ে আসার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে আছে। দর্শক দেখুন, রাজনীতিতে কাকতালীয় বলে কিছু হয় না, যা ঘটে তার পেছনে একটা গভীর নকশা থাকে। আজকের প্রথম এবং সবচেয়ে বড় ব্রেকিং: চায়নার টপ সিক্রেট স্টেলথ ফাইটার জেট J-20 একটি মডেল ইরানের এয়ারফোর্স কমান্ডারের হাতে। প্রশ্ন হলো, এটা কি শুধুই উপহার, নাকি আমেরিকার F-35-এর জমদূত এখন ইরানের হ্যাঙ্গারে ঢোকার অপেক্ষায়? দ্বিতীয় খবর: ইরান রেভলিউশনের 47 বছর পূর্তিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটা রহস্যময় বার্তা। তিনি বললেন, বন্ধুত্ব আরও গভীর হবে। এই গভীর শব্দের আড়ালে কি কোনো ডিফেন্স প্যাক্ট সই হয়ে গেল নাকি? তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, হঠাৎ করেই মিডল ইস্টে আমেরিকার অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা জ্যামিতিক হারে বেড়েছে। অ্যাপাচি আকাশে ওড়া মানেই হলো মাটিতে পদাতিক বাহিনী নামার প্রস্তুতি। তবে কি ইরানে স্থল অভিযানের ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে? আসুন প্রত্যেকটি খবরের গভীরে যাই। আজ 13ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল 10টায় এই খবর পড়ছি। দর্শক, রাজনীতির ভাষায় একটা কথা আছে, সিম্বলিজম ইজ সাবস্টেন্সেস, অর্থাৎ প্রতীকীর মধ্যেই আসল সারমর্ম লুকিয়ে থাকে। ঘটনাটা ঘটেছে 10ই ফেব্রুয়ারি, স্থান তেহরান। দৃশ্যপটে দেখা যাচ্ছে চীনা মিলিটারির একজন শীর্ষ ব্যক্তি ইরানের এয়ারফোর্স কমান্ডারের হাতে একটা সুন্দর বাক্স তুলে দিচ্ছেন। সেই বাক্সে কি ছিল? চায়নার গর্ব, তাদের সবচাইতে আধুনিক 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট J-20 একটি স্কেল মডেল। এখন আপনারা বলতেই পারেন, আরে ভাই, ওটা তো একটা খেলনা বিমান, একটা শো পিস, এটা নিয়ে এত হইচই করার কি আছে? আচ্ছা, সিরিয়াসলি বলুন তো, আন্তর্জাতিক কূটনীতিতে, বিশেষ করে যখন পৃথিবী যুদ্ধের বারুদে দাঁড়িয়ে, তখন কি একজন সুপার পাওয়ার দেশের প্রতিনিধি আর একটা দেশের সেনাপ্রধানকে শুধু ঘর সাজানোর জন্য খেলনা উপহার দেয়? একদমই না। আসুন একটু গভীরে যাই। দেখুন, J-20 কোনো সাধারণ বিমান নয়। আজ পর্যন্ত চীন এই বিমানটি কাউকে বিক্রি করেনি, এমনকি তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানকেও না। কারণ এই বিমানে এমন সব প্রযুক্তি আছে যা আমেরিকার F-22 র্যাপটার এবং F-35-এর সাথে সরাসরি টক্কর দিতে পারে। র্যাডারে ধরা না পড়ে শত্রুর ভূখণ্ডে ঢুকে ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা এর প্রচণ্ড আছে। অন্যদিকে ইরানের বর্তমান অবস্থানটা দেখুন। ইরানের এয়ারফোর্স বা বিমান বাহিনী আজও দাঁড়িয়ে আছে সেই 1979 সালের আগের শাহ আমলের কেনা ওই F-14 টমক্যাট এবং ওই কিছু পুরনো রাশিয়ান মিগ বিমানের উপর। এখন টেকনোলজির দিক থেকে ইরান আমেরিকার চেয়ে প্রায় 40 বছর পিছিয়ে আছে আকাশে। ইসরায়েল যখন ইচ্ছা F-35 নিয়ে ইরানের আকাশে হানা দেওয়ার হুমকি দেয়, আর ইরানকে তাকিয়ে থাকতে হয় তার ওই পুরনো এয়ার ডিফেন্সের দিকে। ঠিক এই মুহূর্তে, এই 10-11ই ফেব্রুয়ারি, 10-11 এই তারিখে, এই উত্তপ্ত পরিস্থিতিতে চীন কেন ইরানের হাতে J-20 একটি মডেল তুলে দিল? ইসরায়েলি মিডিয়া এবং ডিফেন্স অ্যানালিস্টরা, যেমন জেফিড, ইতিমধ্যেই লিখতে শুরু করেছে যে এটা একটা ডাইরেক্ট মেসেজ। চীন বিশ্বকে, বিশেষ করে আমেরিকাকে, এটা বোঝাতে চাইছে যে যদি তোমরা ইরানের উপর বেশি চাপ সৃষ্টি করো, তবে আমরা আমাদের এই ড্রাগন ইরানের হাতে তুলে দিতে দ্বিধা করব না। দর্শক, একবার ভাবুন, ভাবুন একবার, যদি সত্যি 5-10টা J-20 ফাইটার জেট ইরানের হাতে চলে আসে,
তবে মিডল ইস্টের পুরো পাওয়ার ব্যালেন্স এক রাতেই বদলে যাবে। ইসরায়েল যে এয়ার সুপ্রিরিটি নিয়ে এত গর্ব করে তা নিমেষেই ধুলোয় মিশিয়ে যাবে। কিছু এক্সপার্ট বলছেন এটা আমেরিকার নিষেধাজ্ঞার মুখে চীনের একটা চাপেটাঘাত। চীন বলছে তোমাদের নিষেধাজ্ঞা আমরা মানি না। তবে হ্যাঁ, মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে। আমি আপনাদের আবেগে ভাসিয়ে দিয়ে মিথ্যে আশা দেব না। ঠান্ডা মাথায় ভাবুন, চীন কি সত্যি কাল বা পরশু ইরানকে এই বিমান দিয়ে দেবে? সম্ভবত উত্তরটা হলো না। J-20 হলো চীনের জাতীয় নিরাপত্তার প্রতীক। এর টেকনোলজি তারা এত সহজে হাতছাড়া করবে না। তাছাড়া একটা বিমান চালালেই হয় না, তার জন্য পাইলট ট্রেনিং, মেনটেনেন্স, লজিস্টিক এগুলো তৈরি করতে বছরের পর বছর সময় লাগে। কিন্তু ক্যাচটা অন্য জায়গায় দর্শক। চীন হয়তো এখনই বিমান দিচ্ছে না ঠিকই, কিন্তু তারা এই মডেল দিয়ে বুঝিয়ে দিল দরজাটা ভাই খোলা আছে। এই ছবিটা ভাইরাল হওয়ার টাইমিংটা দেখেছেন? টাইমিংটা দেখুন। লোহিত সাগরে উত্তেজনা, গাজায় যুদ্ধ, আর ঠিক তখনই তেহরানে চীনা ড্রাগনের উপস্থিতি। আমার ব্যক্তিগত বিশ্লেষণ হলো এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। চীন আমেরিকাকে ভয় দেখাচ্ছে। তারা বলছে আমাদের বাধ্য করো না, কারণ আমাদের কাছে এমন তাস আছে যা খেললে তোমাদের পুরো গেম প্ল্যান ভেস্তে যাবে। দর্শক, আপনারা কি মনে করেন? এটা কি শুধুই শোপিস, নাকি আগামী দিনের যুদ্ধের মহড়া? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার আসি দ্বিতীয় খবরে। খবরের কাগজগুলো হয়তো হেডলাইন করেছে শি জিনপিং ইরানকে অভিনন্দন জানিয়েছেন, ব্যাস এটুকুই। কিন্তু একজন অ্যানালিসিস্ট হিসাবে আমি এর মধ্যে একটু অন্য গন্ধ পাচ্ছি। গত 11ই ফেব্রুয়ারি ছিল ইরানি ইসলামিক রেভলিউশনের 47তম বার্ষিকী। এই দিনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ানকে একটি বার্তা পাঠান। তিনি বলেন, চীন এবং ইরান শুধু পার্টনার নয়, আমরা বন্ধু, আর আমরা এই বন্ধুত্বকে আরও গভীর করতে চাই। আমরা কোঅপারেশন বা সহযোগিতাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই। এখন প্রশ্ন হলো, এই নেক্সট লেভেলটা আসলে কি? কোন লেভেল? দর্শক, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শব্দচয়ন খুব গুরুত্বপূর্ণ। যখন শি জিনপিং বলেন সম্পর্ক গভীর করব, তখন তিনি আসলে কি মিন করছেন? আচ্ছা, একটু পিছনের দিকে তাকাই আমরা সকলে, তাহলেই বুঝতে পারবো। 2021 সালে চীন এবং ইরান 25 বছরের একটি স্ট্র্যাটেজিক চুক্তি সই করেছিল, যার মূল্য প্রায় $400 বিলিয়ন। এই চুক্তির অনেক কিছুই আছে যা আজও গোপন। আমরা জানি যে চীন ইরান থেকে তেল কিনছে, কিন্তু বিনিময়ে ইরান কি পাচ্ছে? আজকের এই বার্তা প্রমাণ করে যে চীন এখন আর পর্দার আড়ালে থাকতে চাইছে না। আমেরিকা যখন ইরানকে একঘরে করে ফেলার চেষ্টা করছে, তখন চীন বুক চিতিয়ে বলছে আমরা ইরানের সাথে আছি। তবে দর্শক, এখানে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। চীনের এই ভালোবাসা কিন্তু নিঃস্বার্থ নয়। চীন ব্যবসায়ী দেশ। তারা জানে আমেরিকার সাথে টক্কর দিতে হলে মিডল ইস্টে তাদের একটি শক্তিশালী ঘাঁটি দরকার, আর ইরান হলো সেই পারফেক্ট ঘাঁটি। শি জিনপিংয়ের এই বার্তার টাইমিংটা দেখুন। এর মানে কি চীন ইরানের সামরিক শক্তি বাড়াতে সাহায্য করবে? এর মানে কি চীন ইরানের মিসাইল প্রোগ্রামে টেকনিক্যাল সাপোর্ট দেবে? নাকি সেই J-20 বিমানের ডিলটা এই গভীর বন্ধুত্বেরই অংশ? দর্শক, মনে রাখবেন, যখন সবাই ভাবছে চীন শুধু ব্যবসা করতে চায়, তখন চীন আসলে চুপিসারে একটা অ্যাক্সিস তৈরি করছে। রাশিয়া, চীন এবং ইরান, এই ত্রিভুজ এখন আমেরিকার সবচেয়ে বড় বালি, চোখের বালি। শি জিনপিংয়ের এই বার্তা সেই ত্রিভুজকে আরও শক্ত করার একটা আনুষ্ঠানিক ঘোষণা মাত্র। এবার তৃতীয় এবং সবচেয়ে ভয়ানক খবরটি। এতক্ষণ আমরা কূটনীতি আর মডেল বিমানের কথা বলছিলাম, কিন্তু এবার যা বলবো তার সরাসরি বারুদের গন্ধ। এখন মিডল ইস্টে হঠাৎ করেই আমেরিকান AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের আনাগোনা ব্যাপকভাবে বেড়ে গেছে।
গতকাল 12 ফেব্রুয়ারি ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে আমেরিকান পাইলটরা মিডল ইস্টের কোনো এক গোপন ঘাঁটিতে অ্যাপাচি নিয়ে মহড়া দিচ্ছে, ওড়াউড়ি করছে, আর ক্যাপশনে লেখা হয়েছে প্রস্তুত। দর্শক, যারা সামরিক বিষয় নিয়ে খোঁজ খবর রাখেন তারা জানেন যে অ্যাপাচি কোনো সাধারণ হেলিকপ্টার নয়, একে বলা হয় উড়ন্ত ট্যাঙ্ক। কিন্তু এর প্রধান কাজ কি জানেন? এর প্রধান কাজ হলো ক্লোজ এয়ার সাপোর্ট। আচ্ছা, সহজ বাংলায় বলি, দেখুন, অ্যাপাচি তখনই ব্যবহার করা হয় যখন মাটিতে সেনাবাহিনী বা ট্যাঙ্ক নামানো হয়। পদাতিক বাহিনী যখন সামনে এগোয়, তখন আকাশ থেকে তাদের রাস্তা পরিষ্কার করার কাজ করে এই অ্যাপাচি। সে তার ওই হেলফায়ার মিসাইল আর চেন গান দিয়ে শত্রুর বাংকার, ট্যাঙ্ক আর লুকিয়ে থাকা সোলজারদের উড়িয়ে দেয়। তাই এখন প্রশ্ন হলো, আমেরিকা যদি শুধু আকাশপথেই হামলা চালাতে চায়, তবে তো তাদের কাছে F-16, F-35, ড্রোন বিভিন্ন কিছু আছে। তারা কেন হঠাৎ করে ক্লোজ এয়ার সাপোর্ট বা গ্রাউন্ড সাপোর্টের জন্য তৈরি অ্যাপাচি হেলিকপ্টারের সংখ্যা বাড়াচ্ছে? সোশ্যাল মিডিয়া এবং ডিফেন্স ফোরামগুলোতে এখন একটাই গুঞ্জন, আমেরিকা কি কোনো গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে? আমরা সম্প্রতি সিরিয়া এবং ইরাকে আমেরিকান বেসের উপর হামলা হতে দেখেছি, আমেরিকাও পাল্টা জবাব দিয়েছে, কিন্তু এতদিন সেটা ছিল শুধু বিমান হামলা। এখন অ্যাপাচির এই হঠাৎ উপস্থিতি কি ইঙ্গিত দেয় যে আমেরিকা এবার মাটিতে সেনা নামাতে পারে? হয়তো কোনো স্পেশাল অপারেশন হতে পারে লেবানন সীমান্তে কিংবা সিরিয়ার কোনো নির্দিষ্ট অঞ্চলে, অথবা এটা ইরানকে দেওয়া একটা কড়া বার্তা, নাকি এটাও সেই ডেটারেন্স বা ভয় দেখানোর খেলা। কিন্তু ইতিহাস সাক্ষী, অ্যাপাচি হেলিকপ্টার যখন কোনো অঞ্চলে জড়ো হয়, তখন খুব শীঘ্রই সেখানে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পাওয়া যায়। এই ছবিগুলো কোনো সাধারণ রুটিন ফ্লাইটের ছবি নয়, এই ছবিগুলো যুদ্ধের সংকেত। আমেরিকা একদিকে বলছে তারা যুদ্ধ ছড়াতে চায় না, অন্যদিকে তারা তাদের সবচেয়ে ভয়ঙ্কর গ্রাউন্ড সাপোর্ট মেশিনগুলো এইভাবে রেডি করছে। এই যে দ্বিমুখী আচরণ, এই আচরণই তো সবচেয়ে ভয়ের, দর্শক। এখন সবশেষে পুরো ছবিটা একবার মিলিয়ে দেখুন। একদিকে চীন ইরানের হাতে তাদের সবচেয়ে আধুনিক বিমানের মডেল তুলে দিয়ে বলছে, আমরা আছি তোমাদের পাশে। শি জিনপিং বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ছেন, আর অন্যদিকে আমেরিকা তাদের ঘাতক অ্যাপাচি হেলিকপ্টার প্রস্তুত করছে পাল্টা আঘাতের জন্য। সমীকরণটা খুব পরিষ্কার, মিডল ইস্ট এখন আর শুধু তেলের খনি নয়, এটা এখন বিশ্বশক্তির পরীক্ষার কেন্দ্রবিন্দু। আমরা কি তবে সত্যি সত্যি প্রতিদিন একটু একটু করে একটা বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি, নাকি এগুলো সবই সুপার পাওয়ারদের পেশি শক্তি দেখানোর প্রতিযোগিতা মাত্র? দেখুন, আমার কাজ ছিল এই এলোমেলো এই বিষয়গুলো, তথ্যগুলোকে, এই এলোমেলো সুতোগুলোকে জোড়া লাগিয়ে আপনাদের সামনে একটা বড় চিত্র তুলে ধরা। এবার বিচার করার পালা আপনাদের। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় চীন সত্যি ইরানকে J-20 ফাইটার জেট দিয়ে আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার সাহস দেখাবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখুন। আর ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, যদি মনে হয় নতুন কিছু জানলেন, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও এই সত্যটা জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ আপনাদের সকলকে।